নমস্কার, আপনি দেখছেন বাংলা ব্রেকিং নিউজ 24। আজ ৯ জুন ২০২৬ মঙ্গলবার। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ১০টি খবর নিয়ে হাজির হয়েছি। রাজনীতিতে বড় ভূমিকম্প, প্রশাসনে বড় পরিবর্তন, আবহাওয়ার সতর্কতা থেকে শুরু করে সাধারণ মানুষের দরকারি আপডেট সবই থাকছে আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। চলুন শুরু করা যাক। খবর ১। তৃণমূলে বড় ভাঙন, ২০ সাংসদের এনডিএকে সমর্থনের দাবি আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ভূমিকম্প। তৃণমূল কংগ্রেসের ভেতরে বড় ধরনের ভাঙনের খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, তৃণমূলের একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে লোকসভার মোট ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন সাংসদ এনডিএকে সমর্থন করতে প্রস্তুত। এই দাবি সত্যি হলে এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় মোড় হিসাবে বিবেচিত হবে। তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং বলেছে যে দল একতাবদ্ধ আছে। এই বিষয়ে পরিস্থিতি এখনও বিকাশমান। নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই জানাব। খবর ১। খবর ২। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি দ্বিতীয় খবরেও রাজনৈতিক চাঞ্চল্য। স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে আজ সিআইডির একটি দল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে পৌঁছায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিরোধী পক্ষ এই তদন্তকে আইনের শাসনের অংশ বলে মনে করছে। এই মামলার তদন্ত এখনও চলমান এবং পরবর্তী ঘটনাক্রমের দিকে সকলের নজর রয়েছে। খবর ৩। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অফিসে সিআইডি তল্লাশি। তৃতীয় খবরটিও একই মামলার সঙ্গে যুক্ত। একই স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি কলকাতার দুটি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। জানা যাচ্ছে, এই কার্যালয়গুলি তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তদন্তকারীরা সেখান থেকে বেশ কিছু নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস সংগ্রহ করেছেন বলে সূত্রের খবর। এই ঘটনায় দলের ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপ আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। খবর ৪। কলকাতা পুরবোর্ড ভেঙে দিল সরকার। এবার আসি চতুর্থ খবরে, যেটি প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা পুরসভার বোর্ড আজ সরকারিভাবে ভেঙে দেওয়া হয়েছে। নতুন মেয়র নির্বাচিত না হওয়ায় এবং প্রশাসনিক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে। পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার স্মিতা পাণ্ডেকে। কলকাতার প্রায় ১.৫ কোটি মানুষের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরসভার অধীনে জল সরবরাহ, পয়ঃনিষ্কাশন, সড়ক রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন নাগরিক পরিষেবা পরিচালিত হয়। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এখন দেখার বিষয়। খবর ৫। রাজ্য জুড়ে ১৫১ আইপিএস অফিসারের বদলি। পঞ্চম খবরে আরেকটি বড় প্রশাসনিক আপডেট। পশ্চিমবঙ্গে একসঙ্গে বড় পুলিশি রদবদল করা হয়েছে। মোট ১৫১ জন আইপিএস অফিসার এবং ২৮ জন ডব্লিউবিপিএস অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এবং প্রশাসনিক কার্যকারিতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত বড় সংখ্যায় একসঙ্গে বদলি পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন জেলায় নতুন পুলিশ সুপার, কমিশনার এবং ডিআইজির দায়িত্ব পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। এতক্ষণ আমরা জানলাম আজকের ৫টি বড় ব্রেকিং নিউজ। এবার আসি আরও ৫টি গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের দরকারি খবরে। খবর ৬। হেলমেট না পরলে আর রেহাই নেই। ষষ্ঠ খবরটি রাজ্যের প্রতিটি বাইক চালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে ট্রাফিক নিয়ম আরও কঠোর করা হয়েছে, বিশেষ করে হেলমেট ব্যবহার নিয়ে। চালান কাটা বাড়ানোর ফলে রাজ্য জুড়ে হেলমেটের বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেক মানুষ জীবনে প্রথমবার হেলমেট কিনছেন।
সড়ক নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই যারা এখনও হেলমেট ছাড়া বাইক চালান তাদের অবশ্যই হেলমেট ব্যবহার শুরু করা উচিত, নিজের জীবন বাঁচানোর জন্য এবং চালান এড়ানোর জন্য। খবর ৭, কলকাতা পাসপোর্ট অফিসে ফের ওয়াকিং পরিষেবা। সপ্তম খবরটি কলকাতা ও আশেপাশের মানুষদের জন্য বিশেষভাবে দরকারি। আগামী ১৫ই জুন থেকে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমিত পরিসরে ওয়াকিং পরিষেবা আবার চালু হচ্ছে। এতদিন শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কাজ হতো, কিন্তু এবার নির্দিষ্ট কিছু প্রশাসনিক কাজের জন্য, যেমন নথি সংশোধন, তথ্য আপডেট, নাগরিকরা সরাসরি অফিসে গিয়ে কাজ করাতে পারবেন। তবে পাসপোর্টের নতুন আবেদন বা রিনিউয়ালের জন্য এখনও অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলে জানানো হয়েছে। যারা এই বিষয়ে আগ্রহী তারা পাসপোর্ট সেবা ওয়েবসাইটে বিস্তারিত দেখে নিন। খবর ৮, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। অষ্টম খবরটি আবহাওয়া সম্পর্কিত এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদীর জলস্তরের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে যারা থাকেন তারা অপ্রয়োজনে বাইরে না বেরোনোই ভালো, বিশেষ করে পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি থাকতে পারে। খবর ৯, কলকাতা মেট্রোতে আসছে ৬০টি নতুন ট্রেন। নবম খবরটি কলকাতার যাত্রীদের জন্য একটি আশার খবর। কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ৫ বছরের মধ্যে কলকাতা মেট্রো পাবে ৬০টি নতুন প্রজন্মের আধুনিক ট্রেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এই পরিকল্পনা সফল হলে কলকাতা মেট্রোর ভিড় অনেকটা কমবে এবং যাত্রী পরিষেবার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তবে এই প্রকল্প কবে থেকে বাস্তবে কাজ শুরু হবে সেই সময়সীমা এখনও নিশ্চিত করা হয়নি। খবর ১০, ভারত বাংলাদেশ সীমান্তে নতুন উত্তেজনা। সবশেষে ১০ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও প্রত্যাবাসন ইস্যু নিয়ে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলি, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলায় নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিএসএফের তরফ থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, নতুন কোনো আপডেট এলে অবশ্যই জানাবো। আজকের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ 10টি খবর এই ছিল। রাজনীতিতে বড় ভূমিকম্প, প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন, আবহাওয়ার সতর্কতা থেকে শুরু করে মেট্রো এবং সীমান্তের আপডেট, আজ সত্যিই ছিল একটি ঘটনাবহুল দিন। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি এখনই লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা ব্রেকিং নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দিন, যাতে প্রতিটি নতুন আপডেট সবার আগে পান। বাংলা ব্রেকিং নিউজ 24 এর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ। নমস্কার।